এই পৌঁছেছে। আর মা, ওই টাকাগুলো দিয়ে ও 4-5 দিন খেতে পারবে। আর তার জন্য যে আশীর্বাদ করবে তার ফল তুমিও পাবে মা। দেখ, আমাদের না কারোর আশীর্বাদের দরকার নেই। আমরা এগুলো রিলস বানাই, আর তার জন্যই আমরা তোকে হেল্প করেছিলাম, কারণ আমাদের কন্টেন্ট চাই। আর দেখো মা, ওই জন্য আমি টাকাটা নিলাম, যাতে তোমাদের ভিডিওটা ভালো হয়। ওই টাকাটা আমার কোনো প্রয়োজন ছিল না। বাবা, অহংকার দেখেছিস বুড়োর? যেন কত বড় লোক নিজে। আসলে ও এটাই বোঝাতে চাইলো যে আমরা টাকা দিয়ে ওকে হেল্প করিনি, উল্টে ওই টাকাটা নিয়ে আমাদের হেল্প করেছে। এই বুড়ো, তুই করিস তো সামান্য চা বিক্রি, যে খুব বড় লোক ভাবিস নাকি? আমরা না চাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে কিনে নিতে পারি। দাদা, তোমার হলো? এবার যাওয়া যাক তাহলে। হ্যাঁ ভাই, আজকের মতো এখানেই থাক, চল এবার। ভাই, আরে বাবা, চাওয়ালার ভাই ফরচুনার নিয়ে ঘুরছে। কেন, থাকতে পারে না নাকি? আঙ্কেল, আপনার কাছে যখন এতই টাকা আছে, তাহলে আপনি এরকম চা বিক্রি করছেন কেন? আরে আপনারা ভুল ভাবছেন, আমার দাদা একজন রিটায়ার্ড আর্মি অফিসার। ওনার ফাঁকা বসে থাকতে ভালো লাগে না, তাই উনি এই চা দোকানটা চালান। আর এখান থেকে যা টাকা ইনকাম হয় উনি সমস্তটাই গরিবদেরকে দান করে দেন। তাতে ওই গরিবদের হেল্পও হয়ে যায় আর ওনার সময়টাও কেটে যায়। সরি আঙ্কেল, আমরা অ্যাকচুয়ালি আপনাকে গরিব ভেবেছিলাম, তাই আপনাকে হেল্প করতে এসেছিলাম। দেখো মা, যদি কাউকে সাহায্য করতে চাও তাহলে মন থেকে করো, লোক দেখানোর জন্য করো না। আমি প্রথমে ভাবলাম তুমি খুব ভালো মানুষ, লোকের হেল্প করতে চাও, কিন্তু তুমি এগুলো সব তো ভিডিও বানানোর জন্য করছো। আঙ্কেল সরি, আমাদের ক্ষমা করে দিন। আমি বলছি না যে তোমার ভিডিও বানানোটা ভুল। মানুষ যতক্ষণ না গরিবদের সাহায্য করতে দেখবে ততক্ষণ কি করে অনুপ্রেরণা পাবে অন্যকে সাহায্য করবার? আমি শুধু বলছি যে তুমি ভিডিওতে নিজেকে যেমন দেখাতে যাও, বাস্তব জীবনেও ঠিক সেরকম মানুষ হও। তাহলেই তুমি একজন প্রকৃত ও সফল মানুষ হতে পারবে। হ্যাঁ চল ভাই, চল। চলো।